আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বন্দী করে রাখো। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বাদশার আদেশে কারাগারে বন্দী করে রাখছেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বাদশার আদেশে বন্দী করে রাখছেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে একদিন আর 2 দিন নয়, 1 সপ্তাহ চলে গেছে। 1 সপ্তাহের মধ্যে খাবার দেয় না, পানিও দিল না। বাদশাহ শুধু খোঁজ খবর নিতেছেন আব্দুল্লাহর কি অবস্থা। আব্দুল্লাহ ইবনে হুযাইফা চুপচাপ শুধু রবের জিকির করতেছে, রবের নাম ধরে ধরে জিকির করতেছে, শুধু জিহ্বাটা নড়তেছে, চোখ নাড়াচাড়া করতেছে। সংবাদকারীরা বাদশার কাছে গিয়ে বলতেছেন, বাদশাহ আব্দুল্লাহ তো কোনো কথাই বলে না, আমাদের কথাই শুনতেও চাই না। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে 1 দিন 3 দিন চলে গেল, এরপরে 1 সপ্তাহ চলে গেল। আব্দুল্লাহ একেবারে সুন্দর সুদর্শন যুবক, একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বাদশাহ বলতেছেন, যাও এবার গিয়ে আব্দুল্লাহর খোঁজ নাও। আব্দুল্লাহ ইবনে হুযাইফার কামরায় চলে গেছে। আব্দুল্লাহকে গিয়ে বলতেছে, ওরে আব্দুল্লাহ, এবার শোনো, বাদশার কথা মেনে নাও। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলতেছেন, রবের কসম করে বলি, আমি আব্দুল্লাহর জীবন চলে যাবে, কিন্তু ওই বাদশার কাছে মাথা নত করব না। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে প্রস্তাবনা করলেন, আব্দুল্লাহ রে, বাদশা তোমাকে ডাকছে। আব্দুল্লাহ বাদশার সামনে গেছেন। বাদশাহ প্রস্তাবনা করলেন, আব্দুল্লাহ তুমি একজন সুন্দর সুদর্শন যুবক ছিলা, কিন্তু আব্দুল্লাহ তোমার চেহারার দিকে তাকাইতে পারতেছি না, তোমার চেহারায় তো শুকিয়ে গেছে। ওরে আব্দুল্লাহ, ভালো করে শুনে নাও, তোমাকে 1 সপ্তাহ টাইম দিলাম, তুমি মানলা না, কিন্তু আবার টাইম তোমাকে দিব না। আব্দুল্লাহ, আমার যে ক্ষমতা তুমি জানো, আমার কাছে বিচার হচ্ছে তোমার মতো কোনো মানুষকে আমি 1 সপ্তাহ টাইম দেই না। যে আমার সাথে গাদ্দারি করবে, আমার কথা মানবে না, তাকে সাথে সাথেই আমি বাদশা তাকে গরম তেলের মধ্যে ফেলাইয়া মেরে ফেলি। বাদশা তৎক্ষণাৎ আব্দুল্লাহ ইবনে